নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, ২০২৪ নতুন বছর কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে? কতটা সফলতা আপনি এই বছরে পাবেন? শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, বিবাহ, সন্তান সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন। এবং ভাগ্যটাকে আরো বেশি পরিমাণে প্রসারিত করতে ভাগ্যের জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, সেটার জন্য আপনি কি করবেন? সেটাও আমি কিন্তু ভিডিওর মধ্যে অতি অবশ্যই জানিয়ে দেব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ২০২৪ কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমতই বলব দর্শক বন্ধু, অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কি কোনো সাড়ে বা ঢাইয়া কি আছে? শনির সাড়ে বা ঢাই কি আছে? দেখুন ২০২৪ সালে যারা কিনা কন্যা রাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু অতি অবশ্যই শনির সাড়ে বা শনির ঢাইয়া কোনোটিই কিন্তু নেই। তো সেক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি বলবো যে যারা কিনা রয়েছেন বিবাহের ক্ষেত্রে, বিবাহিত লাইফে কিছুটা হলে কিন্তু প্রবলেম অতি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে ২০২৪ এপ্রিল পর্যন্ত। কারণ দেখুন, আমরা বিবাহিত লাইফ বিচার করব 7th হাউস থেকে। তাহলে 7th হাউসের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছে আপনার নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই কিন্তু। তো সেক্ষেত্রে বিবাহিত লাইফটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে, সেই গ্রহটা যেহেতু এপ্রিল পর্যন্ত কিছুটা হলেও সমস্যার মধ্যে থাকবে, তো সেক্ষেত্রে বলা যায় বিবাহিত লাইফে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটু কিন্তু অতি অবশ্যই থাকবে। এবং তার পাশাপাশি মাথা গরমের প্রবণতা একটু কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি দেখুন, যেহেতু বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি, অবস্থান অষ্টম ভাবস্থ হয়েছে, অর্থাৎ অষ্টম হাউসে গিয়ে অবস্থান করায় আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার মধ্যে কিন্তু অনেকটাই এই এপ্রিল মাস পর্যন্ত আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা এটা কিন্তু একটু অতি অবশ্যই দেখতে পাবেন। অনেক টাকা খরচ হয়ে যাওয়ার প্রবণতা শারীরিক অসুস্থতার জন্য এটা কিন্তু আপনার জন্মছক সাপেক্ষে গ্রহের ট্রানজিট আর সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। তাছাড়াও লাইফ পার্টনারের শরীরে যদি কোনো প্রবলেম দেখেন, অতি অবশ্যই বলবো এপ্রিল পর্যন্ত একটু চাপ বাড়ছে। এপ্রিলের পরে গিয়ে সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই শুভ ফল দেওয়া শুরু করবে। কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তো এপ্রিল পর্যন্ত একটু খাওয়া দাওয়ার দিকে বলুন আর রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করা মনে হচ্ছে সবথেকে খুব ভালো হবে, সেটাই আপনার গ্রহের ট্রানজিট বলছে। তবে আমি আবারও বলি, এপ্রিল বা মে মাসের পর থেকে কিন্তু সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই সম্পূর্ণভাবে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে এপ্রিলের পরে গিয়ে কি হতে পারে, কিছুটা হলেও দেখবেন একটু মন কষাকষি বা আপনি ফিল করবেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি রয়েছেন এপ্রিলের পর থেকে কিছুটা হলেও দেখবেন যে শত্রু সম আচরণ এটা একটা আপনি দেখতে পাবেন। তাছাড়া আদারওয়াইজ যদি দেখা যায় বিবাহিত লাইফ কিন্তু মোটের ওপরে এপ্রিলের পর থেকে কিন্তু কিছুটা হলেও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এপ্রিল পর্যন্ত একটু চাপ অতি অবশ্যই কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। যারা ভাবছেন যে ব্যবসা করবেন, আপনার পরিকল্পনাটা অনেক দিন থেকেই করছেন যে ব্যবসা শুরু করুন। দর্শক বন্ধু দেখুন, এই মুহূর্তে আপনার যেহেতু অনেকটা দিন চলে গেছে, যে কোনো ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত যে কোনো যদি কাজ আপনার শুরু করার প্রয়োজন মনে করেন, তাহলে অতি অবশ্যই বলবো এপ্রিলের পর থেকে ব্যবসা শুরু করবার চেষ্টা করুন। অর্থাৎ মে থেকে আপনি ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে শুরু করার বা আপনার যদি মনে করেন ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি মে মাসের দিকে গিয়ে ইনভেস্ট করতে পারেন। বা ব্যবসা যে কোনো ছোটোখাটো ব্যবসায় আপনি কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা বা যুক্ত হওয়ার যোগ কিন্তু অতি অবশ্যই রয়েছে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে সুশান্ত দা, লাইফ পার্টনার বিজনেসে আমি পার্টনারশিপে ব্যবসা করলে কেমন শুভ ফল পাবো ২০২৪ সালে? তো এপ্রিল পর্যন্ত কিন্তু অতি অবশ্যই ব্যবসার জায়গাটা বা পার্টনারের জায়গাটা কিছুটা হলেও প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। তবে এপ্রিলটা ক্রস করার পরে, অর্থাৎ আপনি এখন নতুন কোনো ব্যবসা শুরু করতে যাবেন না এবং বেশি পরিমাণে ইনভেস্টও করতে যাবেন না, তাহলে কিন্তু সেটা লসের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। আর আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেসে যে পার্টনারশিপটা রয়েছে কিছুটা হলেও প্রবলেম সৃষ্টি করবে মে পর্যন্ত। মের পরে গিয়ে কিন্তু সেই জায়গাটা আর হবে না। কারণ কি, সেই সময় আপনি কিন্তু অনেকটা শত্রু জয়ী হবেন। অর্থাৎ আপনার শত্রু যতই চাক আপনার ব্যবসাটাকে নামানোর চেষ্টা করুক না কেন, তাহলে কিন্তু সেটা নামাতে পারবে না। কখন না, মে মাস থেকে বা এপ্রিলের পর থেকে কিন্তু এই জায়গাটা আপনি দেখতে পাবেন। তবে ব্যবসা প্রতিষ্ঠানে পার্টনারশিপের উপরে সম্পূর্ণরূপে ভরসা
ছেড়ে দেবেন না। কারণ অনেক সময় দেখবেন যে আপনার যিনি পার্টনারশিপ থাকবেন তিনি কিন্তু আপনার সাথে সবসময়ের জন্য ঝামেলা করার একটা টেন্ডেন্সি এরকম কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ 2024 সাল জুড়ে। তো সেক্ষেত্রে একটু বি কেয়ারফুল, আর কিছুই নয়, চিন্তার কোনো প্রয়োজন নেই। আর যাদের হেলথ প্রবলেম, যদি আপনার কোনো শারীরিকগত প্রবলেম থেকে থাকে, আপনি হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, দর্শক বন্ধু এটা ভুল করবেন। আপনি যদি কোনো শরীরের কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই চেক আপটা করিয়ে নেবেন, কারণ এপ্রিল পর্যন্ত শরীরের ওপর একটু চাপ আসার সম্ভাবনা থাকছে এবং এপ্রিলের পরে গিয়ে কিন্তু ওষুধের জায়গায় হোক বা যে কোনো মিরাক্কেল ঘটুক আপনার শারীরিক সুস্থতা অতি অবশ্যই আপনি দেখতে পাবেন। কারণ দেখুন এপ্রিলের পরে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে এসে অবস্থান করবে এবং নবম ভাবে অবস্থান করে আপনার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার রাশিটিকে অর্থাৎ আপনাকে দেখবে। তার মানে কি, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ব্যবসা, বিবাহ, কর্ম, কেরিয়ার সমস্ত কিছুতে, বা আপনি যদি কোনো সমস্যার মধ্যে ফেঁসে যান সেই সমস্যা থেকেও কিন্তু বের করে আনবে দেবগুরু বৃহস্পতি, তবে সেটা কিন্তু এপ্রিলের পরে। তো এপ্রিল পর্যন্ত কোনো ঝামেলার মধ্যে আপনি যেতে যাবেন না, কি বিবাহিত লাইফ নিয়ে হোক বা যে কোনো বিষয়ে হোক, কোনো ঝামেলার মধ্যে যেতে যাবেন না, সেটা কিন্তু অতি অবশ্যই ভালো। যারা এডুকেশন নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, আমি অতি অবশ্যই বলবো যে দর্শক বন্ধু দেখুন, যারা শিক্ষার্থী রয়েছেন আপনার সন্তান বা যারা শিক্ষার্থীরা দেখছেন, মোটামুটি এপ্রিলের পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন। তার কারণটা কি, আপনার রাশি সাপেক্ষে আপনার এডুকেশনের দিকটা যে গ্রহটা কন্ট্রোল করবে সেটা হচ্ছে শনি মহারাজ। তাহলে শনি মহারাজ অর্থাৎ কি পঞ্চম ভাবের মালিক যেহেতু ফিফথ হাউস লর্ড সিক্স হাউসে বসে আছে, যার কারণে জন্য কিছুটা প্রবলেম সৃষ্টি করবে। কিন্তু এই গ্রহ যখন বৃহস্পতি যখন ট্রানজিট করে নবমে আসবে এবং নবম দৃষ্টি দিয়ে আপনার কিন্তু সেই পঞ্চম ভাবটিকে দেখবে, অর্থাৎ অনেকটাই কিন্তু শুভ ফল আপনি পাবেন। কখন থেকে, যখন এই বৃহস্পতি ঘর পরিবর্তন করবে, অর্থাৎ কি এপ্রিলের পর। অতি অবশ্যই থেকে এপ্রিলের পরে আপনার যদি কোনো এক্সাম থাকে অতি অবশ্যই আপনি কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন অন্য স্টেটে পড়তে যাবেন, তাহলে আপনি বেছে নিন এপ্রিলের পরের সময়টি, অর্থাৎ এপ্রিলের পরে আপনি এডুকেশন সংক্রান্ত বা এডুকেশন রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেগুলো আপনি এপ্রিলের পরে করবার চেষ্টা করুন। অনেকটাই কিন্তু শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন। আপনার যদি চাকরির ইন্টারভিউ থেকে থাকে তাহলেও কিন্তু কিছুটা আশাতীত ফল আপনি পেতে পারেন। কবে না, এপ্রিলের পরে গিয়ে, অর্থাৎ মে থেকে স্টার্ট হবে। বৃহস্পতি ঘর পরিবর্তন যখন করবে তখনই কিন্তু এই শুভ ফলগুলো আপনি পেতে পারবেন এপ্রিল থেকে। তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে দর্শক বন্ধু, সেটা হচ্ছে সন্তান যোগ, অর্থাৎ বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান আসতে বাধা সৃষ্টি করছে, তাহলেও কিন্তু বলা যায় এপ্রিলের পরে আপনার কিন্তু সন্তান সম্ভাবা আপনার স্ত্রী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি এপ্রিলের পর থেকে অতি অবশ্যই আপনি একটা জিনিসে নয় সমগ্র জিনিসটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং সমগ্র জিনিসটার বাধা বিঘ্ন কিন্তু কাটতে থাকবে। আপনি প্রেম করছেন বা বিবাহের বাধা আসছে বরংবার, যারা কিনা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন অতি অবশ্যই শুনে যাবেন। বিবাহের ক্ষেত্রে কোন রাশি জাতক বা জাতিকাদের এপ্রিলের পরে যদি কোনো শুভ সময় থাকে অতি অবশ্যই আপনার বিবাহের বাজনা কিন্তু আপনার বাড়িতে বাজবে 100%। আপনি লিখে রেখে দিন। কারণ এখন দেবগুরু বৃহস্পতি অশুভ ভাবস্থ আছে, যে কিনা সপ্তম ভাবের হাউস লর্ড, সে এখন বিভিন্ন রকম ভাবে প্রেরিত আছে এবং সে যখন ঘর পরিবর্তন করবে তখন অনেকটাই এই যে বিবাহিত সংক্রান্ত যে সমস্ত সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেটা কিন্তু এপ্রিলের পরে বৃহস্পতির ঘর পরিবর্তন করার পরে কিন্তু সেই সমস্যাগুলো থেকে আপনি অতি অবশ্যই শুভ ফল পাবেন। কারণটা কি, দেবগুরু বৃহস্পতি এখন অশুভ ভাবস্থ, শুভ যখন হবে অতি অবশ্যই প্রতিটা মানুষ এই গ্রহের শুভ ফল 100% কিন্তু পাবেন। গ্রহের ট্রানজিট অতি অবশ্যই কিন্তু সেটাই বলছে। আপনার যদি মনে করেন যে আপনি কোনো ট্রাভেলিংয়ে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, কর্মসূত্রে হোক বা কোনো দূর ভ্রমণ হোক বা কোনো মন্দিরে হোক, আপনার অনেক দিন থেকে টানছে যাওয়ার, সেটা কিন্তু আপনি এপ্রিল পরে কিন্তু খুব ভালো সুন্দর যোগ অতি অবশ্যই তৈরি হবে। কারণ নবম ভাবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার যে কোনো দেবস্থানে কিন্তু নিয়ে যাবে অতি অবশ্যই, সেটা কাছে হোক বা দূরে হোক। অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ বা ছোটোখাটো ঘোরাফেরা একটু এপ্রিলের পরে কিন্তু থাকছে, যেটা আপনার জন্য কিন্তু ফলপ্রদ এবং সৌভাগ্যবান অতি অবশ্যই আপনি হবেন। এই যে ট্রাভেলিং যেটা আসবে, যদি কর্মসূত্রেও হয় তাহলেও কিন্তু আপনি অতি অবশ্যই শুভ ফল পাবেন। এখানে কিন্তু
চিন্তার কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধু। তার পাশাপাশি কাজের চাপ কিন্তু একটু বাড়তে চলেছে। কাজের চাপের কারণের জন্য মানসিক চিন্তা একটু বিঘ্নিত হতে পারে। চিন্তা করবেন না, অতি অবশ্যই সময়ের সাথে সেই জায়গাটিতে আপনি অতি অবশ্যই সফলতা পাবেন। কর্মের জায়গায় আপনার শত্রুতা যদিও থাকে, দেখবেন শত্রুতে আপনি কিন্তু বিজয় লাভ করবেন। কারণ ষষ্ঠভাবে শনি মহারাজ আপনার শত্রুকে কিন্তু নাশ করবে অতি অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখে না। যে যন্ত্রণার মধ্যে আপনি ভুগছেন সেটা অতি অবশ্যই ২০২৪ সালে বা এপ্রিলের পর থেকে বা মের পর থেকে দেখবেন অনেকটাই সমস্যার সমাধান। শত্রুর জায়গাগুলো অতি অবশ্যই আপনার কন্ট্রোলে থাকবে। এটা 100% কিন্তু বলে দেওয়া যায়। তার পাশাপাশি এপ্রিলের পরে বিবাহিত আপনি যদি, আমি আবারও বলি যে আপনার বিবাহ প্রচুর লেট হচ্ছে, বিবাহ নিয়ে আপনার টেনশন বা ডিপ্রেশন দুটোই কাজ করছে, তাহলে আপনি চিন্তা করুন বা এখন থেকে আপনি সম্বন্ধ চারিদিকে বলার যে ব্যাপারটা সেটা আপনি তৈরি করুন। দেখুন যে এপ্রিলের পরে অতি অবশ্যই আপনার বিবাহের সম্বন্ধ কিন্তু আসবেই আসবে। সে কন্যা রাশির জাতক বা জাতিকা ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো হোক না কেন, এপ্রিলের পরে বিবাহের সম্বন্ধ আপনার কিন্তু অতি অবশ্যই হতে চলেছে। আপনার গ্রহের ট্রানজিট কন্যা রাশির সাপেক্ষে কিন্তু সেটাই বলছে দর্শক বন্ধু, চিন্তার কোনো প্রয়োজন নেই। এবং আপনার দেখুন যে আপনার তার পাশাপাশি যেটা বলবো, এপ্রিলের পরে আপনার এই যে লগ্নতে ক্ষমা করবেন, রাশিতে কেতুর অবস্থান, অর্থাৎ কন্যা রাশিতে কেতু কিন্তু অবস্থান করছে 2024 সাল ভোর। এবং এই 24 সালে যখন আপনার রাশিতে কেতু অবস্থান করবে, দেখবেন যে মনের ভাব আপনি অনেক কাউকে প্রকাশ করতে পারবেন না। আপনি যদি স্টুডেন্ট হন তাহলেও কিন্তু আপনার মধ্যে একটা চাপা স্বভাব দেখা যাবে। যতই আপনি চালাক হন না কেন, মনের ভাবটা আপনি কি করতে চাইছেন, কি করবেন, এগুলো কিন্তু আপনি যে প্রকাশ করবেন সে সাহসটা আপনার মধ্যে কিন্তু থাকবে না। অর্থাৎ কি চাপা স্বভাবের, যে কোনো রকমের দেখা যাচ্ছে যে মোবাইলের দিকে মনটা বসে যাওয়া, এরকম একটা হতে পারে, লটারি কাটা, এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেগুলো থেকে অতি অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই বলা যায়। তবে অতি অবশ্যই এপ্রিলের পর থেকে আপনি কিন্তু যে কোনো কাজে সফলতা অতি অবশ্যই পাবেন। তবে আপনাকে রাস্তায় বেরোতে হবে দর্শক বন্ধু। কর্ম আপনি পাওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা রাশি জাতক বা জাতিকাদের 50% কিন্তু থেকেই যাচ্ছে। তবে আমাকে রাস্তায় বেরোতে হবে দর্শক বন্ধু। চট করে আপনার জন্য কিছু কিন্তু হবে না। আপনার জন্য সমস্ত কিছুই কিন্তু লেট ইন্ডিকেট করছে। আপনি যদি সেই জায়গাটা ঠিক করতে পারেন তাহলে খুবই ভালো হবে। ঠিক করা মানে কি, আপনি বাইরে বেরান, কর্মের জন্য খোঁজ নিন চারিদিকে। 24 সালে শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি যেমন ভালো থাকবে এপ্রিলের পরে, তার পাশাপাশি যে মার্গী শনি মহারাজ, ক্ষমা করবেন, শনি মহারাজ যে ষষ্ঠভাবে অবস্থান করবে, বক্রী হবে, সেক্ষেত্রেও কিছুটা আপনি কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। চিন্তার কোনো প্রয়োজন নেই। শনিদেব একটু খাটালেও আপনার কর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই 2024 সালে কিন্তু থেকেই যাচ্ছে। চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি চারিদিকে একটু খোঁজ লাগানোর চেষ্টা করুন। এবং তার পাশাপাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা বিজনেস করছেন, আমি একটা কথা বলবো যে আপনি কাউকে ধার দেবেন ভাবছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে আমি বলবো এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই বিরত থাকুন। মানুষকে বেশি পরিমাণে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু সেটা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ কি, আপনি দিচ্ছেন খুব ভালো মনে, কিন্তু নেওয়ার সময় কিন্তু আপনার তার সাথে শত্রুতার একটা জায়গা অতি অবশ্যই তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু আপনার জন্মছক বা গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। ইনকাম বাড়ছে দর্শক বন্ধু, চিন্তার কোনো প্রয়োজন নেই। বছরের মাঝে মাঝে সময় থেকে ইনকাম অতি অবশ্যই বাড়বে। তবে আমি একটা কথা বলবো, এপ্রিলের পরে আপনি কোনো কালী মন্দিরে যান, কালী মন্দিরে গিয়ে 5 মিনিট বসে থাকুন এবং মায়ের মুখটার দিকে তাকিয়ে দেখুন। জাস্ট এটা, কিছু চাইতে হবে না, মায়ের কাছে কিছু চাইতে হবে না, কিছু বলতে হবে না। আপনি জাস্ট মেঝেতে যাবেন, গিয়ে ওনার মুখটা একটু দেখবেন বসে। চেয়ারে নয়, চেয়ারে বসে থাকলে হবে না, বা দাঁড়িয়ে নয়, বসে। আমরা মন্দিরে কেন যাব, ওখানে গিয়ে চার্জ আমরা নেব। তাহলে দেখুন যে এপ্রিলের পরে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার জন্য ফেভারে আসছে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে খুশি রাখতে গেলে আপনাকে কিন্তু মোটামুটি এপ্রিলের পরে কোনো প্রতিষ্ঠিত মন্দির, তারাপীঠে যান না, খুবই ভালো, প্রতিষ্ঠিত মন্দির হলে খুবই ভালো, বা তারাপীঠে যান, প্রতিষ্ঠিত মানে আশেপাশে যদি কোনো মন্দির থেকে মায়ের মন্দির, খুবই ভালো হবে। তাছাড়া আপনি পীঠস্থানে যান, তারাপীঠ যান, কালীঘাট যান, এগুলো জায়গায় গিয়ে আপনি যদি আমি যেটা বললাম সেটা করতে পারেন, তো মায়ের আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার যে কোনো রকমের সমস্যা, অর্থনৈতিক বাধা, যে কোনো বাধা ধীরে ধীরে কাটতে থাকবে। 2024 সালটা দেখবেন খুব ভালোভাবে আপনি পেরিয়ে যেতে পারবেন, এটা আমি কথা দিতে পারি দর্শক বন্ধু। ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই উন্নতি দেখা যাবে, কখন না, সেটা এপ্রিলের পরে গিয়ে।
কারণ দেখুন আপনার ব্যবসা যে গ্রহটি কন্ট্রোল করবেন, আলটিমেটলি আমি যদি এখানে একটা গ্রহ দেখি, একটা প্ল্যানেট দেখি, তাহলে দেবগুরু বৃহস্পতি নবম ভাবে আসছে এপ্রিলের পর থেকে। তাহলে এপ্রিলের পর থেকে আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু ফুলে ফেঁপে উঠবে, চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এপ্রিলের পরে গিয়ে কিন্তু আর একটা ব্যবসার সাথে আপনার যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধিক পরিমাণ কি বলবো যে খরচের প্রবণতা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ কি প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেললে আপনার কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কি সপ্তম ভাবে রাহুর এই অবস্থান কিছুটা হলেও কিন্তু প্রবলেম আপনাকে অতি অবশ্যই দেবে। সেক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন, মাথাটা ঠান্ডা রেখে পরিকল্পনা মাফিক 2024 সালে আপনি এগিয়ে যান। সফলতা আপনার জন্য অতি অবশ্যই ওয়েট করছে দর্শক বন্ধু। তবে সফলতা ওয়েট করার আগে আমাদের সফলতাটা আগে দেখতে হবে, কারণ আমরা যদি সফল না হই তাহলে কিন্তু সফলতা আমাদের পাশ দিয়ে ঘুরে চলে গেলেও আমরা দেখতে পাবো না। তো নিজেকে সফলতার জায়গায় আগে অতি অবশ্যই তুলে ধরতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। শুধু সফলতা পাচ্ছি না ওটা নয়, সফলতা কিভাবে হব সেটাকে আগে আমাকে সেই জায়গাটায় যেতে হবে। আপনার যদি ভালো ডিগ্রি থাকে তো কর্ম আপনাকে খুঁজে নেবে, আপনাকে কর্ম খুঁজতে হবে না। সেরকমই একটা জায়গা কিন্তু আপনার এই 2024 সালে কন্যা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে একটা বলবো যে হিউজ পরিমাণ টাকা কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা মারাত্মক প্রবলেমের সৃষ্টি করবে। আবারও বলি, সেটা কিন্তু শত্রুতার একটা জায়গা অতি অবশ্যই তৈরি করবে দর্শক বন্ধু। এবার আসি যদি আমি প্রেমের জায়গাটা 2024 সাল কিছুটা হলেও কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি। কারণ দেখুন, ভয় দেখানোর জন্য নয় দর্শক বন্ধু, যেটা ঘটবে সেটাই আমি বলার চেষ্টা করি, এবং যেটা ঘটবে সামান্য বলার চেষ্টা করি খারাপটা। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কিন্তু এই বছরটায় অনেকটা জুড়ে কিন্তু দেখতে পাবেন মান, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়তে থাকছে। দুজনের মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসার সম্ভাবনা থাকছে। কারণ পঞ্চমস্ত আপনার পঞ্চম ভাবের মালিক ষষ্ঠ ভাবে অবস্থান, যদিও সেটা নিজের ঘর, তবুও কিন্তু কিছুটা প্রবলেম সৃষ্টি করবে। 2024 সালের মধ্যে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। অনেক ঝড়ঝাপটা কিন্তু প্রেম লাইফে আসবে, তবে সেই জায়গাটি যদি আপনি এগিয়ে যেতে পারেন, বাইরের কথায় কান্না দিয়ে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার বিবাহিত লাইফটা বা প্রেম লাইফটা বা প্রেম করে বিবাহের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই সুমধুর হবে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে প্রেম বিচ্ছেদের একটা জায়গা চলে আসবে, দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই অতি অবশ্যই থাকছে। প্রবলেম হবে একটা, যেটা আপনার মাথা গরমের প্রবণতা, আপনার জন্মছকেই প্রবলেম, আপনার মাথা গরমের প্রবণতা বা আপনার লাইফ পার্টনার যেটা চাইছে, আপনার লাভার যেটা চাইছে, আপনার প্রিয় মানুষটি যেটা চাইছে সেটা না দিতে পারার যে জায়গাটা, সেটা কিন্তু আপনার সেই প্রিয় মানুষটি নেগেটিভ জায়গাটা কিন্তু খুঁজে পেয়ে যাবে। অর্থাৎ কি, ওনার চাওয়াটা আপনি দিতে পারবেন না, তার পাশাপাশি উনি যেটা চায় ওনাকে আপনি বুঝতে সক্ষম হবেন না। অর্থাৎ কি, ভুল বুঝবেন, যার কারণের জন্য কিন্তু উনি যেতে বাধ্য হবে। হঠাৎ করে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে, যার কারণের জন্য কিন্তু প্রেম লাইফটা একটু ডিস্টেন্স বা সেপারেশন বা কি বলবো যে বিচ্ছেদে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে দর্শক বন্ধু। কারণ দেখুন, পঞ্চম, ষষ্ঠ এবং শনি এই যোগে এই জাতকদের প্রেমে কিন্তু সফলতা দেয় না। কারণ পঞ্চম, ষষ্ঠ এবং শনি মহারাজের এই জায়গা, এই যে 5, 6 এবং শনি, এগুলো কিন্তু প্রেমের ক্ষমা করবেন অনেকটাই কিন্তু সমস্যার সৃষ্টি করে। তো এই জায়গাটা অতি অবশ্যই কেয়ারফুল এবং মাথাটা ঠান্ডা করবেন। অতি অবশ্যই দেখবেন যে এই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে প্রেম লাভ অর্থাৎ কি প্রেম লাইফে হোক, কর্ম লাইফে হোক, পারিবারিক হোক বা আপনার পরিবারের মধ্যেই হোক, যে কোনো বিষয়ে শত্রুতা আপনি কিন্তু সেরকম দেখতে পাবেন না এপ্রিলের পর থেকে। কারণ আপনি কিন্তু শত্রু জয়ী হবেন। শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না। শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি। কারণ আপনার পেছনে দেখবেন যে এপ্রিল আগে পর্যন্ত প্রচুর শত্রুতা বাড়বে, আপনি সেটা বুঝতেও পারবেন না। আমি এখানে যদি আরেকটু ভাবে দেখি, আপনার বন্ধু বান্ধবের জায়গাটাও কিছুটা কিন্তু প্রবলেমের মধ্যে থাকছে অতি অবশ্যই। বাড়ির মধ্যে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, ঝামেলা গন্ডগোল হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। সেক্ষেত্রে মাথাটা অতি অবশ্যই ঠান্ডা রাখবেন। এর রেমেডি শুধু একটাই থাকছে,
তাছাড়া কিন্তু কিছুই নয়, মাথাটা ঠান্ডা করুন। তার পাশাপাশি বলবো দর্শক বন্ধু, কোর্ট কেস, আপনার যদি কোনো আইনি ঝামেলা থেকে থাকে বা প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা থেকে থাকে বা জমি নিয়ে কোনো প্রবলেম বা কোনো প্লট নিয়ে বা প্রমোটিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা দেখা যাচ্ছে ডিভোর্সের জায়গাটার টাল বাহানা চলছে, তাদের কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা জায়গাও যেমন তৈরি হবে, তার পাশাপাশি কিন্তু আইনি ঝামেলাও আপনার কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। অর্থাৎ যারা প্রতিনিয়ত কাজকর্ম করছেন, ড্রাইভিং করছেন, অতি অবশ্যই সিগন্যাল মেনে গাড়ি চালাবেন, না হলে কিন্তু একটা সিগন্যালের জন্য বা হেলমেটটা না পরার জন্য কিন্তু একটা কেস খাওয়ার প্রবণতা কিন্তু থাকছেই, কারণ আপনার আইনি ঝামেলা একটা আসার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু, এবং এখান থেকে আপনাকেই বেরিয়ে আসতে হবে, জ্যোতিষী নয়। তো একটু আর মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করবেন, কোনো ঝামেলার মধ্যে যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো ইন্ডিকেট করছে দর্শক বন্ধু। তার পাশাপাশি বলবো যে কর্মের জায়গায় অতি অবশ্যই কর্ম বাড়বে। বিবাহ, আমি আবারও বলি, বিবাহিত লাইফে আপনি কিন্তু খুব সুখ পাবেন। এই প্রথমে যেটা বললাম সমস্যা, তবে পাবেন কবে? এপ্রিলের পর থেকে অতি অবশ্যই যারা বিবাহ নিয়ে প্রবলেমের মধ্যে রয়েছেন। আবারও বলি বিবাহিত লাইফে বা বিবাহের মধ্যে যদি বরংবার বাধার সৃষ্টি আসে, তাহলে ভাববেন এপ্রিলের পরে অতি অবশ্যই হয়ে যাবে, চিন্তার কোনো প্রয়োজন নেই। দর্শক বন্ধু, আমি যে প্রেডিকশনগুলো বললাম বা যে প্রেডিকশন আপনাদের দেওয়া হলো, আমি বৃহস্পতির উপরেই কিন্তু অনেকগুলো প্রেডিকশন আপনাদের বললাম। সেক্ষেত্রে আপনার জন্মছকে যদি সেই দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু যে শুভগুলো বললাম সেগুলোর অনেকটাই নাও ঘটতে পারে, এবং তার পাশাপাশি যতটা এখানে দেখা যাচ্ছে ততটা নাও হতে পারে, কিঞ্চিত পরিমাণ হবে, তবে হবে অতি অবশ্যই। বিবাহিত লাইফে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে দেখুন আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান কোথায় আছে দর্শক বন্ধু, এটা কিন্তু অতি অবশ্যই জানা প্রয়োজন। যারা বিবাহিত লাইফে বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, তারা বৃহস্পতিবার করে নিরামিষটা খান দর্শক বন্ধু, খুব ভালো সফলতা পাবেন, এটুখানে আমি বলতে পারি। তার পাশাপাশি সপ্তমে রাহুর অবস্থান, ক্ষমা করবেন, সপ্তমে রাহুর এই অবস্থান যে শুধু বিবাহিত লাইফে প্রবলেম সৃষ্টি করবে সেটা কিন্তু নয়, সেটা আপনার বিজনেস কেরিয়ার এই জায়গাগুলোতেও কিন্তু সমস্যার সৃষ্টি অতি অবশ্যই করবে। সেক্ষেত্রে রাহুকে প্রশমিত করবার জন্য আপনি একটা সীসা ধারণ করতে পারেন, বা দূর্বা ঘাস, এগুলো হচ্ছে গুপ্ত জিনিস দর্শক বন্ধু, ভালো কাজ দেবে। কারণ সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটাও বলে দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো প্রবলেম থাকে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটাও বলছি। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, ভাববেন যে কিছু হচ্ছে না, 2024 সালে এটাই হবে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন? 7টা দূর্বা ঘাস নিন, 7টা দূর্বা ঘাস নিয়ে বা দূর্বা নিয়ে আপনি রূপোর খোলের মধ্যে ভরে মোম দিয়ে আটকে কোমরে, হাতে, গলায় ধারণ করুন, যে কোনো এক জায়গায় ধারণ করুন। দেখবেন রাহুর প্রকোপ থেকে অনেকাংশে আপনি বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো চলবে, তার পাশাপাশি খরচের মাত্রা কমবে, তার পাশাপাশি দেখবেন এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে। সন্তানের বাধা থাকলে সেই জায়গাটাও কন্ট্রোল হবে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, সেই জায়গাটাও আপনারা দেখবেন যে কমতে থাকবে ধীরে ধীরে দর্শক বন্ধু। একটা রাহু অনেকগুলো ভাবকে কিন্তু ড্যামেজ করে, তো সেক্ষেত্রে আপনার মেইন জায়গায় কিন্তু রাহুর এই অবস্থান কিছুটা হলেও প্রবলেমের সৃষ্টি করবে। সেক্ষেত্রে যেটা বললাম সেই প্রতিকারটা আপনি মেনটেন করতে পারেন, খুবই ভালো কিন্তু ইন্ডিকেট করছে। যেহেতু আপনার যদি ভেবে থাকেন যে বাড়ি করবেন দর্শক বন্ধু, এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সময়। কখন? এপ্রিলের পরে দেখুন দেবগুরু বৃহস্পতি যখন ভাব পরিবর্তন করবে, তখন কিন্তু আপনার জন্য মারাত্মক গোল্ডেন টাইম। কারণ দেখুন, যখন এই দেবগুরু বৃহস্পতি অষ্টম থেকে নবম হাউসে আসবে, 9th হাউসে আসবে, তাহলে 9th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনার কিন্তু সেই নবম দৃষ্টি দিয়ে পঞ্চমকে অতি অবশ্যই দেখছে। সেক্ষেত্রে আপনার ফ্যামিলিটাও কিন্তু বাঁচবে, এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সবল হচ্ছে, সেক্ষেত্রে নিজের বাড়িটাও আপনি কিন্তু স্টার্ট করতে পারেন, বা বাড়িটাকে একটু ঠিকঠাক করে রিকভার করবেন, সেই জায়গাটাও কিন্তু আপনার মনের মধ্যে বারংবার আসবে। তো এটাই ছিল 2024 সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের বাৎসরিক রাশিফল। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন দর্শক বন্ধু। প্রতি মাসে রাশিফল পেতে এবং প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। প্রত্যেকের সাথে থাকুন। যদি কেউ চেম্বারে এসে নিজের জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করাতে চান, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে তবে কিন্তু আসতে হবে দর্শক বন্ধু। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।